সত্যি কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারে। প্রথম থেকে লাস্ট অবধি আজকে প্রোগ্রামটা আপনি অবশ্যই দেখবেন। আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রাম। আজকে বেলুড়ে আমি চেম্বারে ছিলাম, আর সেখানে একটা পেশেন্ট এসেছিল লিলুয়া থেকে। উনি আমাকে বললেন, একটা প্রশ্ন করলেন, ডাক্তারবাবু আমি প্রেশারের ওষুধ খাই, আমি কি এটা ছাড়তে পারবো না? এই ওষুধ কি আমাকে মৃত্যু অবধি খেয়ে যেতে হবে? আমি ওনাকে ওই প্রোগ্রামটা বললাম, উনি সিটিভেন দেখে এসেছিলেন। আমি ওনাকে ওই কথাটা বললাম কি আজকে প্রোগ্রামটা আপনি অবশ্যই দেখবেন, এটা আপনার জন্যই প্রোগ্রাম। আর পুরো ভারতবর্ষের মধ্যেই আজকে এই অনুষ্ঠানটা যারা যারা দেখছে তারা আমার মনে হয় আজকে প্রোগ্রাম দেখার পর তাদের মাথায় একটা সংকল্প বা মাথায় একটা বিচারধারাটা আলাদা হবে কি আমরা সত্যি মেডিসিন থেকে কিন্তু আমরা মুক্তি চাই। কারণটা হচ্ছে কি দেখুন, আজকে যাদের প্রেশার আছে, সুগার আছে, থাইরয়েড আছে, কোলেস্ট্রল রয়েছে, ক্যান্সারের পেশেন্ট রয়েছে, কিডনি পেশেন্ট রয়েছে, আর্থ্রাইটিস পেশেন্ট রয়েছে, তারা মুঠো মুঠো কিন্তু ওষুধ খাচ্ছে। তো আমরা যে জীবনের মধ্যে যে জন্ম নিয়েছি সেখানে বলা হয় আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী 100 ইয়ার্স আমাদের শরীর ঠিক থাকবে, 100 ইয়ার্স আমরা কিন্তু বাঁচতে পারি। কিন্তু আজকে 30 বছর 40 বছর বয়সের মধ্যেই আমাদের যে এতগুলো যে ডিজিজগুলো হচ্ছে সেটাকে কি করে আমরা বাঁচাবো নিজের শরীরকে, আর কি করে এই রোগটা যাতে আমাদের শরীরের মধ্যে না হয়। কেন প্রথম আমি একটা আসবো কি কেন আমাদের শরীরের মধ্যে রোগগুলো আসছে, এটা হচ্ছে সবথেকে বড় কারণ। আজকে দেখুন আমাদের শরীরের মধ্যে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, তেল, চূর্ণ এটসেট্রা, অনেক ইঞ্জেকশন, অনেক রকম আমাদের যে ওষুধগুলো দেওয়া হয়, আপনি মডার্ন মেডিসিনটা ট্রিটমেন্ট করে আপনি কনভার্ট করছেন আয়ুর্বেদ মধ্যে কি যাতে আমি সুস্থ হব, বা আপনি অন্য কোনো প্যাথিতে কনভার্ট করছেন। সেখানে আপনার উদ্দেশ্যটা কি আমি ওই প্যাথিটা ছেড়ে এই প্যাথিতে চলে আসবো, আমার লাভটা কী হবে? আমি তো আলটিমেটলি তো আমাকে ওষুধই খেতে হচ্ছে, তাই না? তো আমি কি করলে এই মেডিসিন থেকে রেহাই পাবো? কেন আমার এত রোগ হচ্ছে? কারণ হচ্ছেন কিন্তু নিজে আপনি। ঠিক করার দায়টাও হচ্ছেন কিন্তু নিজেই আপনি। দেখুন আমি কোনো আলাদা কোনো কথা বলবো না, আজকে মাত্র 6টা নিয়ম বলবো। আজকে যদি 6টা নিয়ম যদি আপনি মেনে যান, আমি আপনাকে বলবো আপনার সুগারের ওষুধ বন্ধ হবে, প্রেশার ওষুধ বন্ধ হবে, কোলেস্ট্রল ওষুধ বন্ধ হবে, আর্থ্রাইটিস ওষুধ বন্ধ হবে, আপনার কিন্তু কোনো রোগ হবে না, আপনি কিন্তু সুস্থ থাকবেন। 6টা রুলসের মধ্যে প্রথম রুলস আমাদের কি হচ্ছে? প্রথম রুলস হচ্ছে আপনাকে আমি বলছি না কি আপনি এটা খাবেন না, ওইটা খাবেন না, হাবি খাবেন না, ঝাবি খাবেন না, আপনি সব কিছু খান। আপনার যে লাইফস্টাইলের মধ্যে যা যা আপনি প্রতিদিন সকাল দিনচর্যার মধ্যে আপনার যা যা আপনার খাবার থাকে আপনি সব কিছু খান, কোনো খাবার বাদ নেই। আজকে একটা সুগার রোগী বলে কি আমি আম খেতে পারবো না, আমি লিচি খেতে পারবো না, আমি চিকু খেতে পারবো না, আপনি সব ফল খাবেন। কে বলেছে আপনাকে বন্ধ করতে? খাওয়া যাবে, অবশ্যই আপনি খাবেন। ঠিক আছে, কিভাবে খেতে হবে তার পদ্ধতি দেখুন। আপনি আমার যদি মাঝখানে একটা লাইন যদি নিয়ে নেন কি খাওয়া যায়, আপনি কালকে খেতে চালু করে দেন না, এটা নয়। প্রথম থেকে আপনি লাস্ট অবধি আমার আজকে প্রোগ্রামটা আগে শুনুন। আপনি এই লাইনটা তো শুনলেন কি আপনি আম খেতে পারবেন, লিচি খেতে পারবেন, সাফেদা খেতে পারবেন, কিন্তু আপনি এই লাইনটা শুনতে পারলেন না কি আমি আর কি কি আপনাকে করতে বলেছি। সেটা যদি আপনি না করেন, সেটা যদি আলাদা যদি আপনি বাড়িতে যদি এক্সপেরিমেন্ট করেন, তাহলে আপনি বলেন ডক্টর বি শর্মা আপনি তো আমাকে বলেছিলেন যে আমাকে খেতে, আমাকে খেয়ে কিন্তু আমার সুগারটা বেড়ে গেছে। তো আমার আজকে প্রথম লাইনটা কি, সকালবেলা 8টার আগে আপনি কিন্তু কোনো খাবার খাবেন না। ঠিক আছে, আপনি ভোর 5টায় উঠুন, 6টায় উঠুন, 7টায় উঠুন, আপনাকে বলছি না কি আপনার সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, কোনো দরকার নেই। আপনি যেরকম রুটিনে উঠেন সেরকম উঠবেন। সকাল 8টা আগে শুধু আপনাকে বলছি আপনি খাবেন না, জল খেতে পারেন, ঠিক আছে, কিন্তু কোনো খাবার চলবে না। সন্ধে 6টা পর আপনাকে সমস্ত রকম খাওয়াটাকে বন্ধ করতে হবে। আপনি জল খেতে পারেন, জল যদি দরকার আপনি জল খান, কিন্তু সন্ধে 6টা পর আপনি কোনো খাবার খাবেন না। ঠিক আছে, আপনাকে আমি বলে দিই কি আপনি মাছ খাবেন না, ডিম খাবেন না, সব কিছু খান, সন্ধে 6টা পর খেতে বারণ করছি। ঠিক আছে, তো প্রথম লাইন আমার রুলসটা কি হলো কি আমরা 8টা আগে খাবো না, সন্ধে 6টা পর খাবো না, তার মাঝখানে আপনি যা কিছু পারেন সব কিছু খান। এটা হলো রুলস নাম্বার 1। এবার আমি আসছি রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2 আমাদের কি থাকবে? রুলস নাম্বার 2 আমাদের থাকবে আপনার যদি ওজন থাকে 50 কেজি,
তাকে আপনি কী করবেন, ইন্টু 10 করবেন, মানে 10 গুণ আপনি যোগ করবেন। ধরুন আপনার ওজন আছে 50, আপনি 10 গুণ যদি যোগ করেন তাহলে কত হলো 500, মানে 500 গ্রাম আপনাকে ফল খেতে হবে। ধরুন আপনার যদি 40 কেজি ওজন আছে, 40 × 10 মানে আপনাকে 400 গ্রাম কিন্তু ফল খেতে হবে। ঠিক আছে, তো আপনাকে যত আপনার ওজন আছে ওজন অনুযায়ী আপনাকে 10 গুণ ইন্টু করে আপনাকে ফল খেতে হবে এভরিডে। এটা হলো রুলস নাম্বার 2। এবার রুলস নাম্বার 3 কি আছে? রুলস নাম্বার 3 আছে, আজকে দেখুন আপনার শরীরের মধ্যে বা আপনার বাড়িতে যে ইলেকট্রনিক পার্টস আছে, ধরুন আপনার এসি আছে, ফ্রিজ আছে, লাইট আছে, পাখা আছে, কানেক্টেড আছে আর্থিং থেকে। আপনার ইলেকট্রিক মিস্ত্রিরা যখন আপনাকে কাজ করতে এসেছিল তখন কিন্তু আর্থিং থেকে যোগ করেছিল। কেন করেছিল? কারণটা হচ্ছে কি আর্থিং দরকার আছে, ইলেকট্রনিক পার্টস যে লাইফটা বেড়ে যায়, ঠিক ওই রকমই আমাদের শরীরের মধ্যেও কিন্তু আর্থিংয়ের দরকার আছে। কীরকম আর্থিং? আপনি আর্থিং কী করে পাবেন আপনার শরীরের মধ্যে? আপনার জুতোটা খুলতে হবে। আমি এখনও এরকম অনেক মানুষের সঙ্গে মিশি যারা সবসময় জুতো পরে থাকে, ইনফ্যাক্ট সক্স পরে থাকে, বাথরুমে যদি যায় সেটা চটি পরে থাকে, আর সক্সটা খুলেই কিন্তু সে বিছানায় চলে যায়। আমি কোনো দেখিনি কেউ মানে উইদাউট সক্স ওর হেঁটেছে রাস্তায়, বা উইদাউট সক্স ওর দাঁড়িয়ে আছে, এটা আমি দেখিনি। অনেক আমার সঙ্গে লোক আছে, মানুষরা রয়েছে, তো তাদের আর্থিংও পাবে কী করতে? তো আপনাকে কী করতে হবে, আপনাকে যে আমাদের পাতাল আছে, পৃথিবী আছে, পৃথিবীর সঙ্গে আপনাকে কিন্তু টাচ করতে হবে, তাহলে কিন্তু আপনি আর্থিং পাবেন। আমি আপনাকে বলবো আপনার দরকারি 5 মিনিট আপনি আপনাকে সময় দিন। এটা আমার একটা গ্রাফ করা আছে, আমি একটা যে বই লিখেছি বইয়ের মধ্যে একটা পার্ট আপনাকে আজকে বোঝানোর চেষ্টা করছি কি এটা 5 মিনিট আপনি শুধু আমাকে দিন, আপনি কিন্তু হাঁটবেন চটি ছাড়া। ঠিক আছে, যদি না হাঁটতে পারে আপনি দাঁড়াবেন, এটা আপনি করুন। রুলস নাম্বার 3 হলো এটা। এবার রুলস নাম্বার 4 কি? রুলস নাম্বার 4 হচ্ছে যেটা হচ্ছে আপনাকে সানসেট নিতে হবে, রোদ নিতে হবে। ঠিক আছে, রোদের মধ্যে এইবার আপনি বলবেন গরমের সময় আমি ডাক্তারও নিতে পারবো না, কোনো ব্যাপার নেই, আপনি 2 মিনিট দিন, 2 মিনিট তো দাঁড়াতে পারবেন। এটা খুব দরকার। আমরা সব সময় কিন্তু এসিতে থাকি, মানছি গরম আছে, গরমে আমরা থাকতে পারি না, সহ্য করতে পারি না। কেন করতে পারি না? ওই রাস্তায় দেখুন যে ব্রিজের মধ্যে আপনি যখন হাঁটছিলেন পাগল বসেছিল, তার কোনো গায়ে জামা ছিল না, কিন্তু তাদের কোনো রোগ হচ্ছে না। কেন কি? তারা ক্লাইমেট থেকে, তারা নেচার থেকে সঙ্গে রয়েছে, যুক্ত রয়েছে। তারা আর্থিং নিচে পায়ে কিন্তু ছড়ি ছিল না, ওর রোদ লাগাচ্ছে, ওর ন্যাচারাল হাওয়া নিচ্ছে। ঠিক আছে, তো এটা মানতে হবে। তো আপনি 2 মিনিট সময় দিন, বেশি বলবো না আপনাকে। আপনি অনেক লাইফে বিজি হতে পারেন, আপনি অনেক পরিশ্রম করতে পারেন, আপনার লাইফের আমি চাই আপনি অনেক বড় হোক, কিন্তু আপনি 2 মিনিট আপনি সময় দিন রোদের জন্যে। এটা ছিল আমার রুলস নাম্বার 4। এবার রুলস নাম্বার 5 খুব সরল আছে। রুলস নাম্বার 5 আমি একবার নিয়ে বহুবার বলেছি, যেটা 5 থেকে 10 মিনিটস আপনি কিন্তু এক্সারসাইজ অবশ্যই করবেন। কোনো দরকার নেই কি আপনাকে জিম করতে হবে, কোনো দরকার নেই কি আপনাকে কোনো রকম হার্ড পরিশ্রম আপনাকে করতে হবে। আমরা স্কুলে যেমনি পিটি করতাম সাধারণ ধরনে, আপনি রুলস নাম্বার 5টা আপনি ফলো করবেন, আপনি কিন্তু ব্যায়াম করবেন 5 মিনিট। রুলস নাম্বার 6 খুব যত্ন করে শুনবেন, দরকার পড়লে আপনি লিখে নেবেন। এটা যদি করেন, আপনাকে বোঝাবো এই রুলস নাম্বার 6 করার পর আপনার শরীরের মধ্যে কি কি বেনিফিট হতে পারে, কেন আপনি 6টা রুলস আপনি মানবেন। এটা আমার জন্য নয়, এটা একটা সমাজের জন্যে। আজকে আমরা যে পড়াশোনা করেছি শুধু ইনকাম করার জন্য পড়িনি। এই যে আমি রুলসটা বলছি, রুলসের মধ্যে আমি একটা জায়গাও কিন্তু আপনাকে বলিনি কি আপনি আমার চেম্বারে আসুন, একটাও জায়গা বলিনি কি আপনি কোনো রকম পেমেন্ট করুন, তাহলে আপনি ফোন করবেন, এটা একবার বলিনি। এটা আপনি বাড়িতেই করবেন, আর বাড়িতে করার পর 1 মাস পর কী হবে, 2 মাস পর কী হবে সেটা আপনাকে বলবো। সেটা যদি উপকার হয় তাহলে কিন্তু আপনি আমাকে ফোন করবেন কি আমি ঠিক ছিলাম কি না, ঠিক না? তো রুলস নাম্বার 6-এর মধ্যে কী পড়ছে? রুলস নাম্বার 6-এর মধ্যে পড়ছে যেটা আমাদের আপনার দু রকম থালা নেবেন। ঠিক আছে, 2 রকম থালা কেন বললাম? প্লেট নাম্বার 1 আর প্লেট নাম্বার 2। প্লেট নাম্বার 2-এর মধ্যে কী থাকছে? আপনি যে প্রতিদিন আপনার যে লাঞ্চ আর ডিনার যেটা হয়,
লাঞ্চের মধ্যে ধরুন আপনার ভাত রয়েছে, ডাল রয়েছে, মাছ রয়েছে, সবজি রয়েছে, যেটা আপনি খাচ্ছেন সেটা রইল আপনার প্লেট নাম্বার 2, সেটা আপনি অবশ্যই খাবেন। আমি বলছি আপনি খাবেন না, আমি কি বললাম আজকে কোনো খাবার আপনাকে বারণ করব না, আপনি যা খাচ্ছেন সেটাই খাবেন, ঠিক আছে? কিন্তু তার সঙ্গে কী করতে হবে সেটা বলবো। তো প্লেট নাম্বার 1-এর মধ্যে কী আছে, আমি আপনাকে শুধু একটা কথা বলবো, আপনার যে ওজনটা রয়েছে যেটা রুলস নাম্বার 1-এর মধ্যে ছিল তার থেকে একটু ম্যাচ করছে, যেটা হচ্ছে রুলস নাম্বার 6-এর মধ্যে গিয়ে যত আপনার ওজন আছে, ধরুন আপনার 50 কেজি ওজন আছে, আপনি কি করলেন 10 গুণ আপনি বাড়ি দিলেন, মানে 500, 65 যদি থাকে তাহলে 10 গুণ বাড়ি দিলেন 650। তো আপনি 10 গুণ বাড়িয়ে যত আপনার ওজনের জায়গা সেটা আপনি কি করবেন, সেটা আপনি সালাদ খাবেন। এবার সালাদ মানে কি হয়, আপনার ভেজিটেবলস, কাঁচা ভেজিটেবলস যেটা আপনার পছন্দ হয়, ধরুন শসা হলো, গাজর হলো, বিট হলো, পেঁয়াজ হলো, তার সাথে সাথে আপনি সিমলা মির্চ হলো, যেটা আপনি খেতে পারেন, যেটা আপনাকে ভালো। আমি বলছি না কি আপনাকে মানে জোর করে খেতেই হবে, আপনি খেতে পারছেন আপনাকে খেতেই হবে, সেটা নয়, যেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি সেটা প্লেট নাম্বার 1-এর মধ্যে রাখবেন। এবার আপনি যখন খেতে বসছেন তখন আগে প্লেট নাম্বার 1 খাবেন, তারপর আপনার প্লেট নাম্বার 2 থাকবে। এবার আপনার মাথায় একটা জিনিস প্রশ্ন আসতে পারে, বা আপনি বলবেন, এটা কমপ্লেনটা করবেন জানি, কিন্তু তার আগে আমি আপনাকে বলে দিই, যেটা হচ্ছে কি আপনি বলবেন কি আমি যদি লাঞ্চ অ্যান্ড ডিনারের আগে যদি প্লেট নাম্বার 1 যদি খাই তাহলে তো আমার খাওয়ার রুচি থাকবে না। 500 গ্রাম যদি আমি সবজি যদি খেয়ে নিলাম তাহলে আমার মনে হয় না কি আমি প্লেট নাম্বার 2 খেতে পারবো। একদম ঠিক, 2 থেকে 3 দিন আপনার সময় লাগবে শরীরটাকে অবজার্ভ করার জন্যে, কিন্তু আপনাকে এইটাও কথা দিচ্ছি কি 2 থেকে 3 দিন পর আপনি যে খিদে, আপনার শরীরের মধ্যে যে খিদে বাড়বে সেটা কিন্তু অসাধারণ। মানে প্লেট নাম্বার 1 আপনি ফিনিশ করবেন, প্লেট নাম্বার 2 আপনি ফিনিশ করবেন, 3 দিন শুধু সময় দিন। 3 দিন আপনার একটু কষ্ট হবে, কারণ কি প্লেট নাম্বার 1 খাওয়ার পর আপনার খাবার রুচিটা থাকবে না, পেট আপনার ভরে যাবে, কিন্তু 3 দিন পর আপনার প্লেট নাম্বার 1 আপনি খাবেন আর প্লেট নাম্বার 2 খাবেন। তো আজকে যে আমরা এই রুলস যে বললাম, রুলস 1 থেকে 6 যেটা বললাম, এটা যদি আমরা মেনে নিতে পারি তাতে আমাদের শরীরের মধ্যে সত্যি এই যে প্রশ্নটা উঠছে না কি আমি কি কতদিন ওষুধ খাবো, এই যে সুগার, প্রেশার, থাইরয়েড, মানে অনেক রোগ আছে, মানে রোগ বলে শেষ হয় না, অনেক রোগ আছে, এই সমস্ত রোগ থেকে কিন্তু আপনি অবশ্যই বিদায় পাবেন যদি আপনি একদিন যদি আপনি ম্যানেজ করতে চালু করেন, মানে 1 সপ্তাহ, আপনি 1 সপ্তাহ পর আপনার নিজের শরীরে ওজনটা করান, 1 সপ্তাহের মধ্যে আপনার কিন্তু ওজনটা কমবে। আপনি 1 মাস পর যদি আপনি দেখেন, আপনি কিন্তু দেখবেন আপনার প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল আপনার কিন্তু লেভেলের মধ্যে রয়েছে, ঠিক না? আপনার কিন্তু বাড়ছেন, আপনাকে ওষুধ খেতে হবে না। এটা যদি আপনি 3 মাস যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনি দেখবেন কি আপনার ক্যান্সার, কিডনি, এই যে এত বড় বড় যে রোগগুলো রয়েছে, যেখানে আপনি হসপিটালে লাইন দিয়ে জানি না কিসের ভিড় আপনি লাগান, ঠিক আছে, ওই লাইন আপনাকে আর দিতে হবে না, আপনার বড় রোগ শরীরের মধ্যে আসবে না। আর যদি আপনি 6 মাস যদি আপনি কন্টিনিউ করেন, আপনাকে আমি বলছি কি আপনারা যে প্রশ্ন করেন না আমাকে কি ডাক্তারবাবু আমার কি ছানি ভালো হবে, আগেবার প্রোগ্রামের মধ্যে 2-3 জন ফোন করেছিল, তো আমি আপনাকে বলছি দাদা আপনার ছানি ভালো হবে কি হবে না, আপনি যে চশমাটা পরেন না 6 মাস পর আপনার চশমা খুলে যাবে। এই জিনিসটা যদি মেনটেন করে নেন তাহলে আপনাকে কিন্তু চশমা পড়তে হবে না, সুস্থ হয়ে যাবেন, ঠিক না? তো 1 বছর যদি আপনি করে নেন তাহলে কিন্তু আপনার হার্টের কোনো রকম সমস্যা আসবে না, মানে আপনার কোনো রকম হার্ট কোনো রকম ব্লকেজ হবে না, তার জন্য আপনাকে সার্জারি করতে হবে না। এটা হচ্ছে আয়ুর্বেদ, এটা হচ্ছে আয়ুর্বেদের পাওয়ার, ঠিক আছে? আমি কোনো ওষুধ আপনাকে খেতে বলিনি, উইদাউট মেডিসিন আপনি কিভাবে থাকবেন এইটা রুলসটা ফলো করুন।